প্রতি বছরের মতো এবারও কলকাতায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বাংলাদেশের মহান বিজয় দিবস। মঙ্গলবার সকালে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সেনা সদর দপ্তর ফোর্ট উইলিয়ামে ৫৪তম বিজয় দিবস উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিল বাংলাদেশ থেকে আসা ২০ সদস্যের একটি প্রতিনিধি দল। সেখানে বাংলাদেশ সেনাবাহিনী কর্মকর্তা ছাড়াও ৮ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা যোগ দেন। কলকাতা থেকে সত্যজিৎ চক্রবর্তীর পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। বাংলাদেশের গৌরবময় বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর কলকাতা ফোর্ট উইলিয়ামে ছিল নানা আয়োজন। এই দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে ট্রেনিং এরিয়াতে গ্র্যান্ড সামরিক প্রদর্শনীর আয়োজন করা হয়। কর্মসূচির প্রথমেই শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয় মুক্তিযুদ্ধে শহীদ বাংলাদেশি ও ভারতীয়দের। পরে ফোর্ট উইলিয়ামে নির্মিত বিজয়ের স্মারক স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ভারত ও বাংলাদেশের প্রতিনিধি দল। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এম লুৎফর রহমান ও বাংলাদেশ থেকে আগত বীর মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি দল। We always remember with respect the support, help of Indian government. It was given during our liberation war. So we have the bonding with Indian people, Indian government. We are friendly. এর আগে বাংলাদেশের প্রতিনিধি দলটি রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা ও শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের উপ হাইকমিশন কলকাতা। এদিন সকালে সকল কর্মকর্তাদের উপস্থিতিতে কলকাতা উপ হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মনিরুজ্জামান বাবু, একাত্তর।